আজকের গল্প সহপাঠী। সন্ধ্যা মাসির মেয়েটা পথের ধারে বসে হাজার কলরব কোলাহলের মধ্যেও বই খাতায় ডুবে যেতে পারত। বিবেচক ছিল বটে মাসির বর। দুর্ঘটনায় মারা যাবার 7 মাস আগে তার পৈতৃক একতলা বাড়ি আর নিমগাছটার মধ্যবর্তী জায়গাটুকু বাঁধিয়ে 3 পাশে দেওয়াল তুলে তার মাথায় অ্যাসবেস্টস সিট চাপিয়ে দিয়েছিল। দিব্যি একখানা দোকানঘর, যদিও দরজা নেই। সামনের দেওয়ালটাই গড়বার ফুরসত পায়নি চিন্টির বাবা। তাতে কি, ঠিক রাত 10টায় সন্ধ্যা মাসি ব্যাঘাত ঘটাতো মেয়ের পড়ায়। একবারটি মুখ তোর মা বইয়ের থেকে। একা যে আর পারি না মা, শুধু এই ভারী জিনিস কটা, দুধের প্যান, চায়ের বয়াম, চিনির কৌটো, জলের ডেকচি, বিস্কুট আর চিপসের প্যাকেট, গ্যাস চুলা, এসব ছোটোখাটো জিনিসগুলো মাসি একাই রেখে আসে বাড়ির মধ্যে। গ্যাস সিলিন্ডার আর গোটা কয়েক বেঞ্চি টেবিল দুজনে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সেদিনের মতো পথের সাথে মায়া কাটায় মা মেয়ে। দোকানদারির অবসরে রুটি গড়ে রাখে আর ডাল ফুটিয়ে সম্বরা দিয়ে রাখে মাসি। এবার দুজনে খাওয়া দাওয়া সেরে মাসি ঘুমোয়, চিন্টি ছাদে পায়চারি করে, পড়াশোনার জাবর কাটে। এই রোমন্থনের ফল দেখে সে নিজেই আশ্চর্য হয়ে যায়। কোচিং ক্লাস আর গেস্ট পেপার ছাড়াই মাধ্যমিকে 5ম, উচ্চ মাধ্যমিকে 7ম। ঘন পাতার আড়ালে ফুটে ওঠা কাঁঠালি চাপা ফুলের সুগন্ধের মতো বয়স তার আকস্মাতের লাবণ্যে একদিন জানিয়ে দেয় বসনের অন্তরালে বসন্ত এসে গেছে। খুঁজে নাও তাকে, বুঝে নাও তাকে। কুসুমের আশকারায় ভ্রমর ঘন হয়। চিন্টি কিন্তু এই সাধারণের দলে পড়ে না। স্তবক কীট পতঙ্গদের প্রথমেই ডেকে আনে নিজেদের দোকানে। মা রঘুপতিকে স্পেশাল 1 কাপ চা খাওয়াও। আমার বন্ধু। চাউলির মেয়ে? দরকারি কি যেন মনে পড়ে যাওয়ার ছুতো করে চলে যায় বন্ধু। হাঁপ ছাড়ে চিন্ময়ী। বন্ধুর নামের স্পেশাল চা 2 ভাগ করে খায় মা আর মেয়ে। রঘুপতিরা সেই মিথিলায় আর পা রাখে না। তবে হিসেবিদের দেশে পাগল থাকে না কি একজনও? সে 7 পাগলের 1 পাগল মিহির সেন। স্পেশাল চা খেয়ে উচ্ছ্বাসিত। মা ডেকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলো সন্ধ্যা মাসিকে। ওরে ছাড় ছাড়, মাথা ঘুরছে আমার। প্রথম সাক্ষাতেই তুই এর আপন হয়ে গেল অচেনা ছেলেটা। চিন্ময়ীর বুকটা ধরাস করে উঠল। ভাগ্যিস তাকে কোলে নিয়ে বাই বাই করে ঘোরায়নি পাগলটা। চিন্টি ফিজিক্স, কেমিস্ট্রি আর অঙ্ক নিয়ে বিএসসি পড়ছে। মিহির তার সহপাঠী। অদ্ভুত ছেলে, মাস্টারদের বকুনি খায় আর নাক কান চুলকোয়। অফ পিরিয়ডে চিন্টির পায়ে পায়ে ঘুরে রহস্যভেদ করার চেষ্টা করে কি করে বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করে চিন্ময়ী। ঘেঁষাঘেঁষিতে বিরক্ত চিন্টি মিহিরের আগ্রহে জল ঢেলে দেবার মতলবে তাকে একদিন ডেকে নিয়ে গেল তাদের চায়ের দোকানে। মা, মিহির আমার বন্ধু, তোমার হাতের স্পেশাল 1 কাপ চা খাইয়ে দাও তো ওকে। গেল তো নাই, উল্টে উৎসাহে টকবক করতে লাগলো। কালো সবুজ পেন টেনে রং করে দেবো বেঞ্চিগুলো। সন্ধ্যা মাসি 1 কাপ চা করে এগিয়ে দিল তার দিকে। এক চুমুক খেয়ে লাফিয়ে উঠল মিহির। মা, এ যে অমৃত। ততক্ষণে কোলে তুলে নিয়েছে সন্ধ্যা মাসিকে। বন বন করে ঘুরিয়ে দিয়েছে তাকে। ভয়ে ভয়ে অনেকটা দূরে সরে গিয়ে চিন্টি চেঁচাচ্ছে, এই মিহির, ছেড়ে দে মাকে। মাসিও চিৎকার করছে, ওরে ছাড় ছাড়, মাথা ঘুরছে আমার। মিহির মাসিকে কোল থেকে নামিয়ে চা খেয়ে যাবার বেলা শাসিয়ে গেল ওদের দুজনকে। কালকেও এসে চা খাবো। শেষে বাক্যটা শুধরে নিয়ে অমিত বিক্রমে ঘোষণা করল, রোজ রোজ এসে চা খাবো। মা আর মেয়ে ভয়ে ভয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। পরাজয়ের সুখ জীবনে এই প্রথমবার অনুভব করল চিন্টি।
জিততে তো ভালোই লাগে, কিন্তু হারতেও তো মন্দ লাগে না। আজকের গল্পটি লিখেছেন অলোক রায়। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।